বন্ধুরা, ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই আলাদাই ভালো লাগা। আর কলম্বোর মাঠে যখন এই হাই ভোল্টেজ ম্যাচ শুরু হয়, তখন দুই দেশের প্রত্যেকটি দর্শকের জিতার আশা ভরসা ছিল আকাশ ছোঁয়া। সবাই ভেবেছিল ম্যাচটা খুব টানটান হবে, শেষ বল পর্যন্ত লড়াই চলবে। কিন্তু বাস্তবে যা হলো সেটা একদম একপাক্ষিক। ভারত শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচ নিয়ন্ত্রণ করেছে এবং শেষ পর্যন্ত পাকিস্তানকে 61 রানে হারিয়েছে। এই হার শুধু হার নয়, এটা ছিল পাকিস্তানের জন্য বড় ধাক্কা। এবং ম্যাচের পর পাকিস্তানের অধিনায়ক সালমান আগাকে প্রেস কনফারেন্সে হারের কারণ জানতে চাইলে তিনি 5 বড় কারণের কথা বলেন। আর সেগুলি কি, সেই নিয়েই আজকের এই ভিডিওটি। কিন্তু বন্ধু, তার আগে তুমি যদি কালকে ভারতের জিতে খুশি হয়ে থাকো, তাহলে একটা লাইক করে দিও। আর কালকের ম্যাচে কার খেলা সবচেয়ে তোমার ভালো লেগেছে সেটাও জানিয়ে দিও। বন্ধুরা, কাল ভারত প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা খুব ভালো হয়নি, দ্রুত অভিষেকের উইকেট পড়ে যায়। কিন্তু তারপরই ম্যাচের চিত্র বদলে দেন ঈশান কিষান। তিনি একদম ফাটাফাটি ব্যাটিং শুরু করেন। পাকিস্তানের বোলাররা লাইন লেন্থ ঠিক রাখতে পারছিল না। ঈশান কিষান 77 রানের অসাধারণ ইনিংস খেলেন। তার ব্যাটিংয়ের কারণে ভারত শক্ত অবস্থানে পৌঁছে যায়। সূর্যকুমার যাদব 32 রান করে ইনিংসকে গতি দেন। তিলক ভর্মা 25 এবং শিবম দুবে 27 রান করে ভালো স্কোর আনে। ফলে ভারত 20 ওভারে 175/7 রান তোলে। পিচ একটু ধীর ছিল, তাই এই স্কোর খুবই কম সেটাও বলা যাবে না। কিন্তু মনে হয়েছিল পাকিস্তান হয়তোবা ফাইট করবে। কিন্তু কি হলো? পাকিস্তান যখন রান তাড়া করতে নামে তখনই চাপে পড়ে যায়। পাওয়ার প্লেটেই একের পর এক উইকেট পড়তে থাকে। সাহিবজাদা ফারহান দ্রুত আউট হয়ে যান। সাইম আয়ুব এলবিডব্লিউ হন। বাবর আজম বড় ইনিংস খেলতে পারেননি। অধিনায়ক সালমান আলী আগাও বড় শট খেলতে গিয়ে উইকেট দেন। পাওয়ার প্লেতে 3-4 উইকেট পড়ে যাওয়ায় পাকিস্তান শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায়। টি-20 ম্যাচে ভালো শুরু খুব গুরুত্বপূর্ণ, সেটাই তারা করতে পারেনি। পরে উসমান খান কিছুটা চেষ্টা করেন, তিনি 40-এর বেশি রান করেন। কিন্তু একদিকে উইকেট পড়তে থাকলে একা লড়ে ম্যাচ জেতা যায় না। পাকিস্তান 18 ওভারে 114 রানে অল আউট হয়ে যায়। ভারতের বোলাররা দুর্দান্ত পারফরমেন্স দেখায়। হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা, আকসার প্যাটেল, বরুণ চক্রবর্তী সবাই নিয়মিত উইকেট নেন। বোলিং লাইন আপ খুব শৃঙ্খলাবদ্ধ ছিল, তাই পরিবারের মতো এবারও ম্যাচ জিতে নিল ভারত। আর এই ম্যাচের পর অধিনায়ক সালমান আলী আগাকে প্রশ্ন করা হয়, এত বড় হার কেন? তিনি কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ তুলে ধরেন। প্রথম কারণ, স্পিনারদের পারফরম্যান্স। পাকিস্তান 4 জন স্পিনার নিয়ে খেলেছিল। পরিকল্পনা ছিল মিডল ওভারে ভারতকে চাপে রাখা, কিন্তু স্পিনাররা পরিকল্পনা ঠিক মতো কাজে লাগাতে পারেননি। পিচে বল গ্রিপ করছিল, কিন্তু লাইন লেন্থ ঠিক ছিল না। ফলে ঈশান কিষান সহজেই রান তুলতে পেরেছেন। দ্বিতীয় কারণ, ব্যাটিংয়ে খারাপ শুরু। অধিনায়ক নিজেই বলেন, যদি পাওয়ার প্লেতে 3-4 উইকেট পড়ে যায় তাহলে ম্যাচে ফেরা কঠিন। শুরুতেই চাপে পড়ে দল আত্মবিশ্বাস হারায়। তৃতীয় কারণ, আবেগ ও চাপ সামলাতে না পারা। ভারত পাকিস্তান ম্যাচে চাপ সবসময় বেশি থাকে। এই চাপ সামলাতে অভিজ্ঞতা দরকার। কিছু শর্ট সিলেকশন দেখে বোঝা গেছে ব্যাটাররা অযথা তাড়াহুড়ো করেছে। চতুর্থ কারণ, প্ল্যানে অনেক ভুল। বোলিং পরিবর্তন এবং ফিল্ড সেটিং কিছু ক্ষেত্রে কার্যকর ছিল না। যখন ঈশান কিষান সেট হয়ে যান তখন তাকে থামানোর জন্য আলাদা পরিকল্পনা দরকার ছিল। পঞ্চম কারণ, অধিনায়কের নিজের ভুল। বড় শট খেলতে গিয়ে দ্রুত আউট হওয়া দলের জন্য খারাপ ইঙ্গিত। অধিনায়ক হিসেবে তাকে ইনিংস গড়ে তোলা উচিত ছিল। এই হারের ফলে পাকিস্তানের পয়েন্ট টেবিলে অবস্থান দুর্বল হয়েছে। এখন সুপার 8-এ যাওয়ার জন্য তাদের পরের ম্যাচগুলো জিততেই হবে। নেট রান রেটও একটা বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। সব মিলিয়ে এই ম্যাচে ভারত জিতেছে দলগত পারফরম্যান্সে। ব্যাটিংয়ে শক্ত ভিত্তি, বোলিংয়ে ধারাবাহিকতা, ফিল্ডিংয়ে এনার্জি, সবকিছুতেই তারা এগিয়েছিল। পাকিস্তান হেরেছে মূলত খারাপ শুরু, পরিকল্পনার অভাব এবং চাপ সামলাতে না পারার কারণে। এখন প্রশ্ন হলো, পাকিস্তান কি ঘুরে দাঁড়াতে পারবে? ক্রিকেটে প্রত্যাবর্তন সবসময় সম্ভব, কিন্তু তার জন্য ভুলগুলো দ্রুত ঠিক করতে হবে। ব্যাটিং অর্ডারে স্থিরতা আনতে হবে, স্পিনারদের কার্যকর হতে হবে এবং সবচেয়ে বড় কথা, বড় ম্যাচের চাপ সামলাতে শিখতে হবে। এই ম্যাচ আবারও দেখিয়ে দিল, বড় টুর্নামেন্টে ছোট ভুলও বড় ব্যবধানে হার এনে দিতে পারে। আর ভারত পাকিস্তান ম্যাচের সুযোগ হাতছাড়া মানেই বড় মূল্য দিতে হয়। এখন দেখার বিষয়, পাকিস্তান পরের ম্যাচে কিভাবে নিজেদের প্রমাণ করে।